হাই গাইস, সাকিব হিয়ার এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে জানবো যে কিভাবে মাইক্রোফোন ছাড়াই আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো করবেন বা প্রফেশনাল লেভেলে নিয়ে যাবেন। গাইস, আপনি যদি একটি ভিডিও ক্রিয়েটার হয়ে থাকেন, আপনি যদি ফেস ক্যাম করে থাকেন বা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। গাইস, মাইক্রোফোন ছাড়াই আপনারা যদি ভালো ভয়েস কোয়ালিটি অডিয়েন্সকে দিতে চান, তাহলে এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে আপনাদেরকে এমন কিছু ট্রিক সম্পর্কে কথা বলবো, এমন কিছু এডিটিং সম্পর্কে কথা বলবো, যেই ট্রিকটার সাহায্যে আপনারা ভিডিওর ভয়েস কোয়ালিটি ভালো করতে পারবেন। গাইস, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস, এই ট্রিকটা কিন্তু আমিও ফলো করি, আর ফলো করে আপনাদেরকে একটা ভালো ভয়েস কোয়ালিটি দিতে পারি। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইস, প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করেন তারা কিভাবে ভয়েসটাকে রেকর্ড করবেন। তো আপনাদেরকে প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এখানে রেকফর্জ 2, তাহলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে নিতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আমি আগের থেকেই ভয়েস রেকর্ড করেছিলাম, তার জন্য দুটো এখানে ফাইল শো করছে। তো আপনাদের প্রথমে এরকম ইন্টারফেস শো করবে, তারপর আপনাদেরকে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনাদেরকে কোনো সেটিং চেঞ্জ করতে হবে না। তো আপনাদেরকে নিচে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে একটি অপশান দেখতে পারবেন, স্লিপিং মোড। এই যে এই অপশানটা, এটাকে আপনাদেরকে অবশ্যই টিক করে দিতে হবে। টিক করলে কী হবে, আপনি যখন ভয়েসটাকে রেকর্ড করবেন তখন আপনার স্ক্রিন বন্ধ হবে না, ঠিক আছে, বা অফ হবে না। তারপরে আপনি নিচে চলে আসবেন। আসার পর এখানে প্রিভিউ মোড, এটাকেও অন করে দিবেন। অন করলে আপনার কিন্তু পরে অনেক কাজে লাগবে। তো এই দুটো সেটিংস অবশ্যই আপনি অন করে দিবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কি মাইক্রোফোনের অপশান রয়েছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আপনার ভয়েস রেকর্ড হতে শুরু হবে। এটা কিন্তু প্রিভিউ চলছে, এটা কিন্তু রেকর্ড হচ্ছে না। আপনি এখান থেকে সেটিংটা করবেন। আর এই যে এই একটি অপশান রয়েছে, এটাকে যদি আপনি প্লাসের দিকে নিয়ে যান, তাহলে আপনার ভিডিওতে নয়েজ বেশি রেকর্ড হবে বা ভয়েসটা বেশি রেকর্ড হবে, আওয়াজটা বেশি হবে। আর যদি এখানে মাইনাস করে দেন, মাইনাসের দিকে যদি নিয়ে যান, তাহলে আপনার ভিডিওতে নয়েজটা আসবে না, ঠিক আছে। ভয়েস রেকর্ড হবে কিন্তু নয়েজটা আসবে না। তো এটা আপনি সেটিং করে নেওয়ার পর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু ফাইনালি আমাদের ভয়েসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে। যারা ভয়েস ওভার করেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশানটিতে আপনি খুব সুন্দর একটি ভয়েস কোয়ালিটি অডিয়েন্সকে দিতে পারবেন। তো দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আপনি কিন্তু ভয়েসটিকে রেকর্ড করবেন। আর যারা ভিডিও দেখে দেখে রেকর্ড করতে চান তাদেরকে কী করতে হবে, মিনিমাইজ করে দিতে হবে। মিনিমাইজ করলে কিন্তু এটা আপনার সেভ হবে না বা আটকেও যাবে না, ঠিক আছে। এটা কিন্তু আপনার রেকর্ড হবে ব্যাকগ্রাউন্ডে। তারপরে আপনাদেরকে যে কোনো একটি এডিটিং অ্যাপ্লিকেশানে চলে আসবেন। আসার পর আপনি ভিডিও দেখে দেখেও কিন্তু আপনার ভয়েসটাকে রেকর্ড করতে পারবেন। দেখতে পাচ্ছেন যেমন আমার ব্যাকগ্রাউন্ডে ভিডিও রেকর্ড হচ্ছে, আর আমি এখানে প্লে করলাম। প্লে করার পর দেখে দেখে কিন্তু আমি ভয়েসটিকে রেকর্ড করতে পারবো। খুব সুন্দর একটি ভয়েস কোয়ালিটি আপনি দিতে পারবেন। তো এরকমভাবে আপনি যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করেন তারা এরকমভাবে এই ট্রিকটা কাজে লাগিয়ে করবেন, খুবই ইন্টারেস্টিং লাগবে। গাইস, আপনার যখন ভয়েস রেকর্ড করা হয়ে যাবে, তারপরে আপনাদেরকে এখানে রিসেট বাটনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন। আসার পর দেখবেন আপনার এখানে ভয়েস রেকর্ড হয়ে গেছে। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে দেখবেন এটা কিন্তু আপনার সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। যারা ভয়েস ওভার করেন তাদের জন্য এই অ্যাপ্লিকেশানটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশানটিতে আপনি খুব সুন্দর একটি ভয়েস কোয়ালিটি অডিয়েন্সকে দিতে পারবেন। গাইজ, এরপর দেখিয়ে দিই যারা ফেস ক্যাম করেন তারা কিভাবে ভয়েস কোয়ালিটি ভালো করবেন। তো আপনাদেরকে রেকফর্জ এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। আর যে সেটিংগুলো বললাম ওই সেটিংগুলো অবশ্যই আপনি করে নেবেন। করার পর আপনাদেরকে এখানে মাইক্রোফোন অপশানটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু প্রিভিউ চলছে, ঠিক আছে। এটা কিন্তু রেকর্ড হয়নি। আপনাদেরকে এখানে সেটিংটা করার জন্য প্রিভিউ দেওয়া হয়েছে, তবে এখান থেকে সেটিংটা করে নিতে পারেন। আমি আমার মতে বলবো আপনারা সবসময় এখানে 0 রাখবেন, মাইনাসও না প্লাসও না, এখানে 0 করে দেবেন, ঠিক আছে। আমি এখানে 0 করে দিচ্ছি। তো এরকমভাবে আপনি 0 করে দেবেন। তারপর এখানে টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে যখন আপনি ক্লিক করবেন এখানে কিন্তু আপনার ভয়েস রেকর্ড হতে শুরু হবে। এরপর আপনাদেরকে মিনিমাইজ করে দিতে হবে। মিনিমাইজ করার পর আপনার ক্যামেরা অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন। ক্যামেরা অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনি ভিডিও অপশানে চলে যাবেন। ভিডিও অপশানে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে সিম্পল এখানে
যখনই আপনি রেকর্ডিং শুরু, তারপর এখানে ভিডিও অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখেন এখানে আপনার কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেছে। আর এটা আমার ট্রাইপড দেখতে পাচ্ছেন, গরিবের ট্রাইপড স্ট্যান্ড যাই বলতে পারেন। তো এটা আমার গাইজ দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভয়েস রেকর্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এবং আমার ভিডিওটাও কিন্তু রেকর্ড হচ্ছে। তো এরকমভাবে আপনি কিন্তু প্রথমে রেকর্ড করে নেবেন আর ভিডিওটাকেও রেকর্ড করে নেবেন, একসঙ্গেই কিন্তু দুটো কাজ হয়ে যাবে। এরপর আপনাদেরকে ভিডিও রেকর্ড হয়ে গেলে আপনাকে স্টপ করে দিতে হবে। ভিডিও স্টপ করে দেওয়ার পর আপনার গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে সেন্ড বাটনে, তারপরে এখানে আপনি চলে আসবেন, এই অ্যাপ্লিকেশনটিতে চলে আসবেন। আসার পর আপনাদেরকে এটাকেও বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি সেভ, অডিওটা সেভ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন অডিওটা সেভ হয়ে গেল, আমার ভিডিওতে যতগুলো অডিও ছিল সব সেভ হয়ে গেল। এরপর আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? ক্লোজ করে দেবেন। তারপরে আপনাদেরকে যে কোনো একটি এডিটিং অ্যাপ্লিকেশন, গাইজ আমি এখানে এডিটিং অ্যাপ্লিকেশনে চলে এসেছি। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে ভিডিওটা অ্যাড করে নিয়েছি। আমার ভিডিওতে কিন্তু একটা ভয়েস রয়েছে, ঠিক আছে? ভয়েসটাকে আপনাদেরকে কী করতে হবে, লেয়ার অপশানে ক্লিক করতে হবে, তারপর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অডিওটা কাট করা একটা অপশান থাকবে এক্সট্রা, তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন আপনার যে ভিডিওর ভয়েসটা সেটা এখানে চলে আসবে, আপনি এখানে বুঝতে পারবেন, ঠিক আছে? এরপর আপনাদেরকে কী করতে হবে, অডিও অপশানে ক্লিক করতে হবে। অডিও অপশানে ক্লিক করার পর আপনি ফাইলস অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে এখানে রেকফর্জ এই ফাইলটা ওপেন করতে হবে। ওপেন করার পর আপনি এখান থেকে ভয়েসটা প্রথমে শুনে নেবেন যে আপনার এই ভিডিওটার ভয়েস কোনটা, ঠিক আছে? তো আমার এটা ভয়েস এই ভিডিওটার। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এটা আমি কিন্তু রেকফর্জ অ্যাপ্লিকেশন দিয়ে রেকর্ড করেছি, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হচ্ছিল, ঠিক আছে? তারপরে আপনাদেরকে এখানে চলে আসতে হবে, যেখানে ভয়েস শুরু হচ্ছে সেখানে আপনি চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমার এইখান থেকে কিন্তু ভয়েসটা শুরু হচ্ছে। তো আমি এখান থেকে কি করব, কাট করে দেবো, এটাকে এরকমভাবে কাট করে দেবো। কাট করার পর এই যে লেয়ারটা রয়েছে এটাকে আমি প্রথমে নিয়ে চলে যাব, এরকমভাবে একদম প্রথমে নিয়ে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে নিয়ে চলে যাচ্ছি, প্রথমে নিয়ে চলে এলাম। আসার পর এই যে ভিডিওর ভয়েসটা রয়েছে এটা কোথার থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে আপনাদেরকে ভয়েসটাকে আনতে হবে। তো এখান থেকে শুরু হচ্ছে ভয়েস, তার জন্য আপনাদেরকে এই লেয়ারটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এরকমভাবে টান দিয়ে ধরে এখানে নিয়ে চলে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম, এর লেয়ারগুলো পুরো আপনাদের অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? এই লেয়ারে আপনি মিলিয়ে দিবেন। তারপরে এই যে ভিডিওর ভয়েসটা রয়েছে সেটাকে আপনি এখান থেকে টাচ করে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর দেখবেন আপনার ভিডিওতে ভয়েস চলে এসেছে, যেটা আপনি রেকফর্জ অ্যাপ্লিকেশন দিয়ে রেকর্ড করলেন। তারপর এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে ভয়েসটাকে বাড়াতে পারবেন, যদি আপনার ভয়েস কম থাকে, সাউন্ডটা কম থাকে, তাহলে এখান থেকে বাড়াতে পারবেন। তারপরে এখানে ক্লিক করবেন ব্যাক অপশানে। তারপরে আপনাদেরকে এখানে রিভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে স্টুডিও অপশানটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখবেন আপনার ভয়েসটা কিন্তু একটা খুব সুন্দর লাগবে। তো আমি এখানে প্লে করে একবার দেখব। গাইজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন। গাইজ দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি কিন্তু আপনার ভিডিওরও ভয়েস কোয়ালিটি ভালো করতে পারবেন। আই হোপ গাইজ এই ভিডিওটা আপনাদেরকে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এতটাই, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।